2026 সালে ডেইলি শর্ট আপলোড দেওয়া মানে যে গ্রোথ, এই ধারণাটা আপনার সবচেয়ে বড় ভুল। আর এই কথাটা যদি শুনে আপনাদের একটু অস্বস্তি লাগে, তাহলে আপনারা সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের ভিডিওটা বানানো হয়েছে আপনাকে আরাম দেওয়ার জন্য না, বরং আপনাকে অন্য কিছু নতুন কিছু ভাবানোর জন্য। যদি আপনি এমন একজন ক্রিয়েটর হল যিনি প্রতিদিন একটা থেকে দুটো এমনকি তিনটে শর্টও আপলোড করেছেন এই আশায় যে একদিন না একদিন তো ভাইরাল হবে, তাহলে আপনাকে সরাসরি আমি বলছি আপনি ভুল পথে হাঁটছেন। আপনি সময় দিচ্ছেন, এফোর্টও দিচ্ছেন, কনসিস্টেন্টও আছেন, কিন্তু আউটপুট কি হচ্ছে? হয় ভিউজ আসে না, আর যদি আসে 2 থেকে 5 হাজারে গিয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর জোর করে খুব জোর বড় হলে 10,000 তার বেশি সম্পূর্ণ ভিউ আসছেই না। এরপর মাথায় প্রশ্ন আসে, চ্যানেল কি আমার ডেড হয়ে গেছে? ইউটিউব কি আমাকে ইগনোর করছে? অ্যালগোরিদম কি আমার বিরুদ্ধে? কিন্তু সত্যিটা হলো এখানে অ্যালগোরিদমের কোনো দোষ নাই, সমস্যা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিতে। আর হ্যাঁ, এই ভুলের জন্য আপনাকে পুরো দোষ দেওয়াটাও ঠিক হবে না, কারণ ইউটিউব জুড়ে আজকাল একটাই বাড়ি ঘরে, শর্টসে গ্রো করতে চাইলে ডেলি পোস্ট করো, যত বেশি তত ভালো। আর বেশিরভাগ ক্রিয়েটররা কোনো প্রশ্ন না ছাড়াই এই কথাটা মেনে চলছে। কিন্তু এখন আমার কথা মন দিয়ে শুনুন, 2026 সালে এই ফর্মুলা আর একদমই কাজ করবে না, একদমই না। কারণ ইউটিউব এখন আগের মতো আর নেই, অ্যালগোরিদম পুরোপুরিভাবে আপডেটেড হয়ে গেছে। এখন ইউটিউব আবেগ বোঝে না, সে শুধু একটা জিনিসই বোঝে, ডাটা। বিশেষ করে শর্টসের ক্ষেত্রে সে মাত্র 2টা প্রশ্ন করে, মানুষ থামছে তো, নাকি স্ক্রল করেই চলে যাচ্ছে। আর এই 2 সেকেন্ডের সিদ্ধান্তই আপনার শর্টসের ভবিষ্যৎ ঠিক করে দেয়। তো ভিডিওতে এগানোর আগে একটা কথা, আমি জানি এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হবে না, কারণ এটা একটা ট্রেন্ডিং বা নাটক ভিডিও নয়, এটা একটা ইনফরমেশন ভিডিও। তাই যদি আপনি সত্যি ভ্যালু বোঝেন এই ভিডিওটা, একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটা অর্থপূর্ণ কমেন্ট করে এই ভিডিওটাকে একটু সাপোর্ট করুন। আর আপনাদের মনে কোনো রকম বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যে টেক্সট টু ভিডিও থাম্বনেল বানাবো কিভাবে, এআই দিয়ে ভিডিও কি করে ভিজুয়াল বানাবো, বা থাম্বনেল কিভাবে আমরা এআই দিয়ে বানাবো, তা আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমি সেই প্রবলেমের সলিউশন আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। আর সামনে যাওয়ার আগে ভিডিওতে এই কথাটা মনে রাখুন, আমি আপনাকে যে আসল কারণটা দেখাবো যার জন্য ডেইলি শর্ট দেওয়া 90% ক্রিয়েটররা কখনোই বড় হতে পারে না। শর্টসের দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিউড ভার্সেস সোয়াইপ অ্যাওয়ে। লং ভিডিওতে যেমন সিটিআর রাজা, শর্টসের ঠিক তেমনই রাজা হলো কে দেখলো আর কে স্কিপ করলো। আর এই একটাই মেট্রিক ঠিক করে দেয় আপনার ভিডিও উঠবে নাকি ডুববে। এখন আসল সমস্যাটা আপনারা বুঝুন। আপনি যখন প্রতিদিন শর্টস বানানোর চাপ নেন, তখন কি হয় জানেন? স্ক্রিপ্টের ধার থাকে না, হুক শক্তিশালী হয় না, এডিটিংটা শুধু চালানোর মতো হয়। আর ইউটিউব তখন কি করে জানেন? সে প্রথমে আপনার শর্টটা মাত্র 100 জনের কাছে পাঠায়, একটা ছোট টেস্ট হিসাবে। এখন যদি ওই 100 জনের মধ্যে 70 থেকে 80 জন প্রথম সেকেন্ডে স্কিপ করে দেয়, তাহলে সিস্টেমের কাছে সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে যায়, এই কন্টেন্টে কাজ নেই বা এই কন্টেন্টের মধ্যে দম নেই। এরপর ধীরে ধীরে আপনার পরের শর্টসগুলোকে আর পুশ করা হয় না ইউটিউবের দ্বারাই। আপনি যত বেশি বাজে শর্ট দেবেন, ইউটিউব তত দ্রুত আপনার রিচ কমাতে থাকবে, মানে একদম ডাউন করে দেবে আপনার রিচ। ডেইলি শর্টস আপলোড দেওয়া ঠিক এমনই যেন রেস্ট ছাড়াই প্রতিদিন হেভি ওয়ার্কআউট করা। ফলাফল কি হয়? মাসেল গ্রো করে না, শরীর ব্রেকডাউন হয়। একটা শক্তিশালী শর্ট 10টা দুর্বল শর্টের থেকেও বেশি কাজের। একটা ভাইরাল শর্ট আপনাকে দেয় রিয়েল সাবস্ক্রাইবার, চ্যানেলের বিশেষ যোগ্যতা ও অ্যালগোরিদমের আস্থা। আর এই অনেকগুলো ফ্লপ শর্ট আপনাকে আপনার চ্যানেলকে ভিতর থেকে খালি করে দেয়। মনে রাখবেন, ইউটিউব দুর্বল সিগন্যালকে বারবার সুযোগ দেয় না। তাহলে করণীয়টা কি? অন্ধের মতো খাটুনি নয়, বরং বুদ্ধি দিয়ে কাজ করুন। আমি আপনাকে দিচ্ছি একটা সহজ কিন্তু পাওয়ারফুল স্ট্র্যাটেজি। 3 দিনের নিয়ম, সপ্তাহে মাত্র 3টে শর্ট। প্রথম দিন শুধু স্ক্রিপ্ট। নিজেকে একটু প্রশ্ন করুন, আমি যদি এই ভিডিওতে দর্শক হতাম, আমি কি স্কিপ করতাম? যদি মনে হয় হ্যাঁ, তাহলে স্ক্রিপ্টটা আবার আপনি লিখুন, কারণ শর্টসের ভাগ্য ওই প্রথম 3 সেকেন্ডেই লেখা হয়। দ্বিতীয় দিন ভয়েস প্লাস এডিটিং। হুক থাকলেই হবে না, শুধু ভিডিও ধরে রাখতে হবে এমন কিছু পয়েন্ট দিয়ে। প্রতি কয়েক সেকেন্ড কিছু না কিছু বদলাতে হবে, টেক্সট হোক, ফ্রেম হোক, সাউন্ড, এআই হোক বা ম্যানুয়াল, এডিটিংয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। একটা ভালো শট বানাতে একদিন সময় লাগা একদম স্বাভাবিক। তৃতীয় দিন আপলোড করুন, ঠিকঠাক এসিও দিন, তারপর অ্যানালিটিক্স দেখুন। যদি সোয়াইপ অ্যাওয়ে 30% ছাড়িয়ে যায়, বুঝুন ভিডিওটা কাজ করেনি। এখানে আপনি কাঁদবেন না বা মন খারাপ করবেন না, এখান থেকে আপনি কিছু শিখুন, পরেরটা আরও ভালো করে বানানোর চেষ্টা করুন। 2026 সালে ইউটিউব কঠিন নয়, মানুষের অ্যাপ্রোচটাই ভুল। যারা কোয়ান্টিটির পেছনে দৌড়ায় তারাই একমাত্র হেরে যায়, আর যারা কোয়ালিটিতে ফোকাস দেয় তারাই একমাত্র জেতে। এই কথাটা সবসময় আপনার মনের মধ্যে রাখতে হবে। এখন একটাই প্রশ্ন, একজন ক্রিয়েটর সপ্তাহে 12টা শর্টস দেয়, গড় ভিউ 20,000 থেকে 30,000, আর আরেকজন সপ্তাহে 3টা শর্ট আপলোড করে, প্রতিটাতে 3 থেকে 4 লাখ ভিউ। আপনি কাকে সফল বলবেন?
আজই সিদ্ধান্ত নিন, বেশি নয় ভালো শর্ট বানাবেন। তো আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বললাম সেই স্ট্র্যাটেজির উপর একটা শর্টস আপলোড করতে থাকুন, আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর হয়তো এইরকম ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনারা ইউটিউবে নাও পেতে পারেন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে ভিডিওটা হারিয়ে না যায়। আর আপনাদের মনে এআই নিয়ে বা থাম্বনেল নিয়ে বা আপলোড নিয়ে কোনো রকম প্রশ্ন যদি থাকে তা আমাকে অবশ্যই কমেন্ট করুন, সেই প্রশ্নর উত্তর সহ ভিডিও আপনাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণ লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।